বাংলাদেশের ২০ কোটি মানুষের মানে কি বলে যে সমর্থন যেই দলের মানুষকে মানে যেই দলকে বাংলাদেশের সাধারণ মানুষ নাকি বারবার শুনেছি ২০ কোটি মানুষ তাদেরকে দেশ লিখে দিয়েছে। তারা যেটাই বলে সেটা নাকি ২০ কোটি মানুষের দাবি। তাদেরকে নাকি পৃথিবীর সব জেনজিরা নির্দেশ দিয়ে দিয়েছে, তারা জেনজিদের প্রতিনিধি। তাদেরকে নাকি জুলাইতেই মানে বলে দেয়া হয়েছে তারা যা দাবি করবে সেটাই দিতে হবে, সেটাই গণমানুষের দাবি। হুম? এই যে ২০ কোটি মানুষের দল, যে ২০ কোটি মানুষকে আমরা ৩০০ আসনে তারা প্রার্থী দেবে বলে ঘোষণা দিতে দেখলাম। তারপরে জামায়াতের সঙ্গে জোট বেঁধে গিয়ে ভিক্ষা হিসেবে ৬টা সিট পেয়েছে তারা। তো এই এনসিপি বাংলাদেশের ২০ কোটি মানুষের দল, কিন্তু মাথায় রাখবেন জুলাইতে নাকি তাদেরকে ম্যান্ডেট দিয়ে দেওয়া হয়েছে। তারা বারবার এটা বলে আমরা গণমানুষের দল, আমরা যেটা দাবি করি এটা ২০ কোটি মানুষের দাবি। হ্যাঁ, তাদেরকে ২০ কোটি মানুষ সংবিধান বাদ দিতে বলছে, তাদেরকে ২০ কোটি মানুষ জুলাই সনদ করতে বলছে, তাদেরকে ২০ কোটি মানুষ বলছে হাদিকে জাতির পিতা বানাইতে, তাদেরকে ২০ কোটি মানুষ বলছে জামাতের সাথে যোগ দিতে। গতকালকে সংসদ অধিবেশন গেল, সেখানে আমরা এই ২০ কোটি মানুষের দল যেটা, সেই দলের অন্যতম, হ্যাঁ, সিংহের বাচ্চা, হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহকে দেখলাম বিএনপির কাছে মানে কি বলে নিজের দাবি আদায়ের জন্য, যখন হচ্ছে আন্দালিব রহমান পার্থ যখন বলল যে জুলাই সনদ তারা বাস্তবায়ন করবে না কিংবা তারা সংবিধান বাতিলের পক্ষে না, হ্যাঁ, এবং আন্দালিব রহমান পার্থ ও নিজেও তো একটা আসলে মির্জাফর, কিন্তু তারপর এই মির্জাফর যখন বলতেছিল যে ৭২-এর সংবিধান দেখলে কাদের গা জ্বলে, তাদের কি ৭১-এর কথা মনে পড়ে যায়? তো এই কথার পরে হাসনাত ৭২-এর সংবিধানের যৌক্তিকতা নিয়ে কথা বলতে পারতো, অযৌক্তিকতা নিয়ে কথা বলতে পারতো, নিজের দাবি জানাতে পারতো। কিন্তু হাসনাত সেটা করেনি। হাসনাত কি করছে? তাদের নেতাদের কয়েকটা বক্তব্য দেখবো, তারপরে গিয়ে আমি আমার বিশ্লেষণটা আপনাদেরকে বলবো। উনি যখন বললেন যে সংবিধান যারা ছুঁড়ে ফেলতে চায় তাদেরকে স্বাধীনতা বিরোধীর সাথে উনি অ্যালাইন করলেন, ট্যাগ করলেন মাননীয় স্পিকার, এবং তখন ট্রেজারি বেঞ্চের সম্মানিত মাননীয় মন্ত্রী যারা ছিলেন তারা সেটাকে টেবিল চাপড়িয়ে সেটাকে সমর্থন দিলেন। মাননীয় স্পিকার, গণতন্ত্রের জন্য যিনি আপোষহীন লড়াই করে গিয়েছেন বেগম জিয়া, উনি বলেছিলেন যেদিন জনতার সরকার প্রতিষ্ঠিত হবে, যেদিন এই পার্লামেন্ট জনতার সরকারের কাছে যাবে, এদিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে। ট্রেজারি বেঞ্চের যে মন্ত্রীরা ছিলেন তারা দীর্ঘদিন, তাদের সারা জীবন তারা বেগম জিয়ার সাথে রাজনীতি করেছেন। এই সংবিধান ছুঁড়ে ফেলার সাথে স্বাধীনতা যুদ্ধাপরাধীর অ্যালাইন করার যেটার হাততালি তারা দিয়েছেন, সেটির মধ্য দিয়ে বেগম জিয়াকে তারা মূলত হচ্ছে অপমান করেছেন কিনা তারা সেটা ভেবে দেখবেন। মাননীয় স্পিকার, মানে বেগম জিয়ার সম্মান রক্ষা করার মহান দায়িত্ব বর্তমানে নিয়ে নিয়েছে এনসিপি। বিএনপি বেগম জিয়ার সম্মান রক্ষা করতে পারতেছে না। হ্যাঁ, এখন তারা প্রত্যেক হচ্ছে আমার মা এটা বলেছিল, আমার মা এটা করেছিল। আরো আসতেছি ওদের মানে ভিক্ষাবৃত্তির জায়গায় আরো কিছু ভিডিও আমরা দেখে নিই, আরো কিছু অংশ দেখে নিই। আমি বক্তব্য দেওয়ার জন্য অনেক কিছু রেডি করে নিয়ে এসেছিলাম। আমরা আইনমন্ত্রী বলেছেন রুশু পড়ার জন্য, তারপরে হচ্ছে হবস পড়ার জন্য, মদিনা সনদ পড়ার জন্য পড়েছিলাম, কিন্তু আন্দালিব রহমান পার্থ সাহেব যে বক্তব্য দিয়েছেন, আমরা ক্লাস 8-9-এ যে ডিবেট করতাম সেটি রিভার্টাল দিলে 20 মিনিট সময় লাগবে। মাননীয় স্পিকার, আমি ওনার বক্তব্যের রিভার্টাল দিচ্ছি। উনি বলেছেন যে আমি কোট করছি, উনি বলেছেন, আমরা একটু টেনে টেনে দেখি খালেদা জিয়া প্রসঙ্গে কি বলেছে। মানে এই 7 মিনিটের যে বক্তব্য দিয়েছে, 7 মিনিটের মধ্যে সে অন্ততপক্ষে মানে 15 থেকে 20 বার শুধু খালেদা জিয়া এবং মেজর জিয়ার কথা বলছে, মানে তাদের দোহাই দিয়েছে বারবার। প্রকৃতি সম্পন্ন যারা আছে বাংলাদেশের পার্লামেন্ট যারা দেখছেন তারা সিদ্ধান্ত নেবেন অসাংবিধানিক। মাননীয় স্পিকার, যখন ডক্ট্রিন অফ নেসেসিটির প্রশ্ন আসে, মাননীয় স্পিকার, এই এক্সিস্টিং সংবিধান অনুযায়ী যখন
7A এবং 7B বলবৎ থাকে, সেই জায়গা থেকে আইনজ্ঞরা, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি থাকলে ভালো হতো। ডক্ট্রিন অফ নেসেসিটি, মাননীয় স্পিকার, 48-3 অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের মাধ্যমে একটা, এই 106-এর অ্যাডভাইজরি একটা রুল আছে মাননীয় স্পিকার, এই অ্যাডভাইজরি রুলের মাধ্যমে সংবিধানের ফান্ডামেন্টাল কোনো বিষয় কম্প্রোমাইজ করা যায় না। মাননীয় স্পিকার, যদি আমি এই সংবিধান মানি তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হয়। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, যদি এই সংবিধানকে আমি ধারণ করতে চাই, মেনে চলতে চাই, সেদিন 64 বিধি অনুযায়ী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়েছিল 6 আগস্ট। মাননীয় স্পিকার, এই সংসদে প্রশ্ন রাখতে চাই, তৎকালীন বর্তমান রাষ্ট্রপতি চুপ্পু, তখন বলা হয়েছে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করতে হবে। সেদিন কোন প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করা হয়েছিল সেটা আমাদেরকে অ্যাটর্নি জেনারেল জানাবেন। আমাদেরকে অ্যাটর্নি জেনারেল জানাবেন যেই হিয়ারিংটা হয়েছিল এই হিয়ারিং এ উনি উপস্থিত ছিলেন কিনা। তখনকার সময় যিনি প্রধান বিচারপতি ছিলেন ওবায়দুল হক, তিনি তখন কোথায় ছিলেন? সেই রায়ের কপিটা আমরা দেখতে চাই। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আপনি যখন বেগম জিয়াকে 6 আগস্ট সর্বপ্রথম ছাত্র জনতা যখন সিদ্ধান্ত নিয়েছিল আর এক মুহূর্ত বেগম জিয়াকে কারাগারে থাকতে দিবে না, বেগম জিয়াকে রাষ্ট্রপতির আদেশের মধ্য দিয়ে বেগম জিয়াকে সেদিনই হচ্ছে কারাগার থেকে যেই জুলুমের মধ্যে রাখা হয়েছিল সেটা থেকে ছাত্র জনতার রায়ের মধ্য দিয়ে সেখান থেকে বের করে আনা হয়েছিল। মাননীয় স্পিকার, যদি এই সংবিধানকে বাইবেল ধরে নেই, এই সংবিধানকে যদি গসপেল ধরে নেই, এই গসপেলের পুরোহিত অনুযায়ী যেভাবে ভ্যাটিকান সিটি চলে সেটা যদি আমরা ধরে নেই, তাহলে মাননীয় স্পিকার সেদিন বেগম জিয়া জেল থেকে বের হতে পারেন না। মাননীয় স্পিকার, তো 20 কোটি মানুষের নির্ধারিত একটা দল, পৃথিবীর সবচেয়ে বেশি জনসমর্থন নিয়ে যে দল, সেই দলের সবচেয়ে সিংহ পুরুষ, কালাপাঠা বলে মানুষ যদিও ডাকে, নাম হাসনাত আব্দুল্লাহ, তাকে এখন 7 মিনিটের বক্তব্যের মধ্যে 17 বার খালেদা জিয়াকে মা মা বলে, খালেদা জিয়ার দোহাই দিয়ে তারপরে গিয়ে তাকে মানে বিএনপি কে বুঝাইতে হইতেছে, হ্যাঁ, যে তোমরা এটা করলে খালেদা জিয়ার কিন্তু অপমান হয়ে যাবে, অসম্মান হয়ে যাবে। মানে তারেক জিয়ার কোনো দায় নাই খালেদা জিয়ার সম্মান রক্ষা করার। খালেদা জিয়ার এখন মানে আপন মায়ের পেটের পোলা টাইপের হয়ে দাঁড়াইছে হাসনাত আব্দুল্লাহর এনসিপি এখন খালেদা জিয়ার সম্মান নিয়ে প্রচন্ড আতঙ্কিত। তো শুধুমাত্র কি আসলে হাসনাত এই কাজটা করতেছে না? চলো, যে ওদের যে আরেকটা আছে দুর্নীতির বরপুত্র, হাজার হাজার কোটি টাকার মালিক বনে যাওয়া সেই টোকাইয়ের বাচ্চা আসিফ মাহমুদ সজীব ভুইয়া খালেদা জিয়াকে মা করে, একটু আমরা এই ব্যাপারটাও শুনি। আমি তারপরে আসতেছি আমার আলোচনায়। আগে 20 কোটি মানুষের দলের আজকের অবস্থাটা একটু আমরা দেখি আরেকবার। যে তার ছেলে আজকে প্রধানমন্ত্রী হয়েছেন, তার দল আজকে সরকার গঠন করেছে, কিন্তু তারা এই সংবিধান ছুঁড়ে ফেলার সাহস করতে পারছে না, বরং এই সংবিধানকে রক্ষা করছেন। এখানে হচ্ছে বারবার এর বক্তব্যটা আংশিক এখানে মানে প্লে হচ্ছে, বাকিটা প্লে হচ্ছে না। এখানেও বারবার বেগম খালেদা জিয়াকে কারা নির্যাতন করা হয়েছে, তাকে এটা করা হয়েছে, তাকে ওটা করা হয়েছে, এই বয়ানগুলো দিয়ে বিএনপি কে মানে সারাটাক্ষণ হচ্ছে খালেদা জিয়া না হলে মেজর জিয়া, এই দুইজনের দোহাই দিয়ে কসম দিয়ে আল্লাহর হস্তে মাফ কইরা দেন, খালেদা জিয়ার নামে মাফ কইরা দেন, এটা চলতেই আছে। আরেকটা যেটা আছে ফটকা, যে পছন্দ করে গলাবাজি দিয়ে চাপাবাজি দিয়ে যেই দুইটা সবচেয়ে বেশি হিট করছে, তার মধ্যে একটা নাসিরউদ্দিন পাটোয়ারি, একটা হাসনাত আব্দুল্লাহ মা না দেখলেন। তাই এবার আমরা একটু নাসিরউদ্দিন পাটোয়ারির মা নাটা দেখি। ট্রেনিং আমাদের দিতে হবে না, এই ট্রেনিং আমরা ভালো করে জানি ইনশাআল্লাহ। বালু ট্রাক বসায়া মৃত্যুবরণ করাইলো, আপনার মেরুদণ্ড ভেঙে দিছে, দেশ থেকে বিতাড়ন করছে, লক্ষ লক্ষ নেতা কর্মীকে হলে জেলে পড়েছে, সেই শেখ হাসিনার সামনে তারা এখন শেখ হাসিনার সাথে আঘাত করতেছে। এটা ভাগ্যের নির্মম পরিহাস। যদি এটা করতেই থাকে তাহলে কি অবস্থা হবে সেটা তো আমরা সবাই জানি, নাকি? এই ট্রেনিং আমাদের দিতে হবে না, এই ট্রেনিং আমরা ভালো করে জানি ইনশাআল্লাহ। এই হচ্ছে ধরেন আরেক চাপাবাজ, এবং এই চাপাবাজের আরো একটা ভিডিও একটু আমরা দেখাইনি ফাঁকি, মানে ও হচ্ছে চাপাবাজের মধ্যে চাপাবাজের শ্রেষ্ঠ চাপাবাজ, দালালের শ্রেষ্ঠ দালাল। হ্যাঁ, যেমন
এই নাসিরুদ্দিন পাটোয়ারি তার অফিসের মানে দেয়ালের মধ্যে খালেদা জিয়ার বিশাল গ্রাফিতি আঁকছে। হ্যাঁ, দেখেন সেটা নিয়ে আবার তার বয়ানটা কি। ইন্সপাইরেশনকে ছড়িয়ে দেওয়ার জন্য এই গ্রাফিতি তাদের কাছে খালেদা জিয়ার ইন্সপাইরেশনকে ছড়িয়ে দেওয়ার জন্য এই গ্রাফিতিটা করেছি। উনি কিন্তু আপোষের নেত্রী, ইন্ডিয়ার সাথে আপোষ করেন নাই এবং উনি কোনো ফেসিবাদী ব্যবস্থার সাথে আপোষ করেন নাই। উনি একটা কথা বলেছিলেন যে ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। ওনার হাতে কিন্তু এই স্বাধীনতার পতাকা, এই স্বাধীনতার পতাকাটাই আমরা বাংলাদেশে রেখে এগিয়ে যেতে চাই। অর্থাৎ বাংলাদেশে যারা আমাদের এটা হচ্ছে গিয়ে এনসিপির নাসিরুদ্দিন পাটোয়ারির অফিস। সেই অফিসে খালেদা জিয়ার বড় করে ছবি এঁকে খালেদা জিয়াকে মা মা করে তার আজাদির লড়াইটাই সে লড়তে চায়। আচ্ছা বলেন তো, জুলাইতে একবার এই টোকের বাচ্চাদের মুখে কোনোদিন বিএনপির নাম শুনছেন, খালেদা জিয়ার নাম শুনছেন জুলাইতে? যে আমরা খালেদা জিয়ার আদর্শে বিশ্বাসী, আমরা খালেদা জিয়ার সৈনিক, আমরা খালেদা জিয়ার কে মুক্ত করতে চাই, শুনছেন কিছু? শোনেন নাই। তাহলে তো জুলাই আন্দোলনের আগে কোনোদিন এদের মুখে শুনছেন যে আমরা জামাতকে ধারণ করি, আমরা জামায়াতের কর্মী, আমরা এই? তখন তারা জয় বাংলা। জুলাইতে কি করছিল? বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই স্লোগান দিছে এরা। আসলে এদের জন্মটা হয়েছে এক একজনের লুঙ্গির তলায় ঢোকার জন্য। আওয়ামী লীগের আমলে ছাত্রলীগের বিভিন্ন পদ নিয়ে এইসব হয় না, এসব টোকাইয়ের বাচ্চারা ছাত্রলীগের ফেলে দেওয়া উচ্ছিষ্ট পুরো খাইতো। হেলমেট পরে ছাত্রলীগের নাম দিয়ে বিভিন্ন জায়গায় খুন খারাপি করে ছাত্রলীগের উপরে দোষ চাপাইতো। আপনারা সেদিনও দেখছেন সাদিক কায়েম ছাত্রলীগের সাবেক সেক্রেটারি গোলাম রাব্বানীকে কিভাবে ভাই ভাই আমি আপনার ক্যাম্পাসের ভাই, ভাই একটু রিপ্লাই দেন, ভাই আপনি মেসেজটা দেখেন, ভাই আমি আপনার ক্যাম্পাসের ছোট ভাই। তো এইভাবে করে আওয়ামী লীগের লুঙ্গির তলের থেকে মানে এতদিন পর্যন্ত খায়া পড়ে বাঁচছে। জুলাইটা গেছে, ভাবছিল জুলাইতে মনে হয় আমাদের চাঁদাবাজি ধান্দাবাজির ব্যবসাটা মোট অন্তত পক্ষে 10 বছর করে যেতে পারবো। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ ওদের লুটতরাজ, ওদের খুন, ওদের রাহাজানি, ওদের দুর্নীতি, পুরো দেশটাকে চিবাইয়া খাওয়া, এখন তো অনেক কিছু দেখতেছেন। দেখার পরে 19 মাসের মধ্যে থেকে ছুঁড়ে ফেলছে মানে ওরা এইটুকু বুঝতে পারছে ক্ষমতা আঁকড়ে থাকা সম্ভব না, মানুষ গণধোলাই দিয়ে মানে পিছায় ফেলবে। তাড়াতাড়ি করে নির্বাচন দিছে। নির্বাচনে প্রথমে বলছে 300 আসনে নির্বাচন করবে, কয় আসনে করছে তারপরে এই নাসিরুদ্দিন পাটোয়ারি বলছে আমরা 300 আসনে প্রার্থী দেওয়ার জন্য প্রস্তুত, 300 আসনে আমরা এককভাবে নির্বাচন করব। তারপরে জামাতের সঙ্গে মাত্র 7টা সিটের বিনিময়ের কারণে জামাতে যা যোগ দিছে তাড়াতাড়ি করে, কারণ অন্তত 7টা সিটও পাইতো না। ওরা যে 6টা বা 7টা সিট পাইছে তার মধ্যে তো ইঞ্জিনিয়ারিং আছে, ভিক্ষা হিসেবে পাইছে কিছু। হ্যাঁ, জুলাই ভিক্ষা কোটা, জুলাই কোটায় 2-3টা পাইছে সিট, আর বাকিটা পাইছে জামাতের প্রচারণা, জামাতের লোকজন তাদের মতো করে কেমনে ভোট দিছে এটা দেখছেনি। মূলত একটা আসনও এনসিপি যেতে নাই, একটা আসনও এনসিপি তার যোগ্যতায় যেতে নাই, কারণ বাংলাদেশের মানুষ শুধুমাত্র একটা নেতৃত্বের অভাবে ওদেরকে পিছিয়ে মারতে পারতেছে না, রাস্তায় ফেলায় এক পায়ে পাড়া দিয়ে আরেক পা ছিঁড়ে ফেলতে পারতেছে না। মানুষ এই পরিমাণ ক্ষুব্ধ ওদের উপরে। তো 20 কোটি মানুষের ম্যান্ডেট নিয়ে নাকি রাজনীতি করতে আসছে, সেই দলটাকে কেন এখন খালেদা জিয়াকে মা মা করতে হচ্ছে? কেন বলতে পারতেছে না, যেহেতু জামায়াতের সাথে ওর জোট, ওর তো বিএনপির সাথে জোট না, ও কেন বলতে পারতেছে না গোলাম আজম আমার বাপ, গোলাম আজম আমার বাপ, আমাকে এই অধিকার দাও, 20 কোটি মানুষ আমার আব্বা গোলাম আজমের নামে আমাকে দায়িত্ব দিয়েছে? কেন এনসিপি বলতে পারতেছে না? এই জুলাইয়ের পরে এত দ্রুত এই পরিণতি কেন হইল যে আজকে বিএনপির প্রতিপক্ষ হয়েও বারবার বিএনপির নেত্রীর গুণগান গাইয়া তাকে মা ডাইকা, তাকে বাবা ডাইকা, তাকে বোন ডাইকা, যেমনি হোক চাইতেছে বিএনপি একটু আমাদেরকে বাঁচা, বিএনপি একটু আমাদেরকে বাঁচা। কেন ভাই? রাজুতে আয় আসে না, এরা দেখবেন কথা কথা হুমকি দেয়, আমরা যদি রাস্তায় নামি কি হবে জানেন তো, জুলাইতে কি করেছিলাম, সরকার ফেলে দেব কিন্তু। তো এই আওয়াজগুলো ওরা দেয়। পুরো বাংলাদেশে যদি আপনি জামায়াতের কর্মী বাদ দেন, এনসিপির 300 লোকও পাবেন না আপনি, এনসিপির 300 লোকও পাবেন না। যেই কয়েকটা ছিল তার মধ্যে গত সপ্তাহে 3 জন মানে এনসিপি নেতা গিয়ে জামাতে যোগ দিছে। হ্যাঁ, তো এই টোকাইয়ের বাচ্চাগুলা এখন আপ্রাণ চেষ্টা করতেছে কোনোভাবে বিএনপি লুঙ্গির তলে ঢুকতে, কিন্তু যেহেতু একবার চেহারা প্রকাশ হয়ে গেছে যে ওরা জামায়াতের বাচ্চা, যে কোনো সরাসরি ঢুকতে পারতেছে না। কিন্তু মনে করেন যে দুধ দেওয়া গরুর মতো বিএনপির পিছনে পিছনে হাঁটতেছে, আর বিএনপি পিছনের পাও দিয়ে লাথি মারে, আবার ক্যান ক্যান করে ওটার পিছনে যায় ঘোরে। 20 কোটি জনগণের মানে মানে কি বলে সমর্থন দেয়া দল কিন্তু এটা, হ্যাঁ মনে রাখতে হবে আপনাকে। তো এই দল মাত্র এই কয়েকদিনের ভিতরে এমন পরিণতি হয়েছে
নিজেদেরকে বাঁচানোর জন্য, নিজেদের পিঠ বাঁচানোর জন্য হাসনাত আব্দুল্লাহর মতো কালা পাড়া যে কথা কইতে গেলে ওর গলার রগ বাইরে যায় এক হাত পর্যন্ত, এই ফকিন্নির বাচ্চাও 7 মিনিট কথা কইতে গেলে 17 বার খালেদা জিয়ার দোহাই দেয়। তাইলে এনসিপি রাজনীতিটা কোন জায়গায় বলেন তো? ওর বাপেরা কই? যারা জুলাইতে পিছন থেকে কলকাঠি আসছিল, জুলাইতে ওদের অস্ত্র দিছে, টাকা দিছে, সবকিছু দিছে, বাপেরা হাত গুটায় নিছে। বাপের এখন বিএনপির লগে জোটে আইছে, চুক্তিতে আইসা মুসলেকা দিয়া বিএনপি তার গিয়াকে ক্ষমতায় বসাইছে। তোদের হাতে ক্ষমতা দিতে পারে নাই, তারা চেষ্টা করছিল, পারে নাই। এখন যখন পিছনে বাপ নাই, তারপরে সুন্দর করে, যেমন তাসনিম যারা ডিপ স্টেট বলতে যেটা বোঝায় আর কি, একটা বায়বীয় শক্তি, পরাশক্তি, সেই শক্তি যখন আগে থেকে ডিসিশন নিয়ে নিছে বিএনপিকে তারা ক্ষমতায় আনবে, আপনারা দেখছেন তাকে এনসিপি থেকে বের করে নিয়ে গেছে। তাসনিম যারা সরে গিয়ে স্বতন্ত্র নির্বাচন করলো। এই যে স্বতন্ত্র নির্বাচন করলো, এই ব্যাপারটা ছিল অন্যতম একটা সাইন, মানে এনসিপির জন্য, যে তোমাদেরকে ছেড়ে দিচ্ছে বিদেশি প্রভুরা। তো এখন বর্তমানে প্রভুহীন বেওয়ারিশ কুকুর চারদিকে ঘুরে বেড়াচ্ছে আশ্রয়ের জন্য। যেহেতু জামায়াতের সিল মেরে গেছে গায়ে, এই কারণে সরাসরি এখন চেহারা পাল্টে ছাত্র দলে যে ঢুকে যেতে পারতেছে না, কারণ চেহারাগুলো তো চেনা। এখন একটু দূরত্বেই, আচ্ছা ঠিক আছে আমরা এনসিপি আসি ভাই, আমি বিএনপি হব না, কিন্তু আমার মায়ের দোহাই লাগে, আমার খালেদা জিয়ার দোহাই লাগে, হ্যাঁ আমার নেত্রীর দোহাই লাগে, আমাদেরকে একটু মাফ কর, আমাদের একটু ভিক্ষা দাও। এই রাজনীতি চলতেছে। তাহলে এখন বলেন, টোকের বাচ্চাগুলা এই যে বারবার হুমকি দেয় জুলাই হ্যান ত্যান, ওর বালের জঙ্গি উত্থান, ওর বালের আবু সাইদ, ওর বালের হাদি, ডাক দে না একবার, রাজুতে আয়। তোদের মতো টোকাইয়ের বাচ্চাদের ডাকে একমাত্র গণমানুষ নাইমে আসতে পারে রাস্তায়। যে তোরা বলস যে আজকে আমরা রাজুতে থাকবো সবাই মিললে একসাথে, সমন্বয়করা, বাংলাদেশের গণমানুষ যারা আমাদেরকে জুতাপিটা করতে চান তারা টিএসসিতে আসেন, রাজুতে আসেন, দেখবি কোটি কোটি মানুষ চলে আসবে রাজুতে, সত্য করে জুতা দিয়ে পিটেয়া মাটির সাথে মিশায় ফেলতে, সার বানায় ফেলবে তোদেরকে। এই একটা কারণেই সাধারণ মানুষ রাজুতে আসতে পারে। এর বাইরে দেখবেন নাসিরুদ্দিন পাটোয়ারিরা 2 দিন পর হুমকি দেয়, বিএনপি কিন্তু থাকবে না, আমরা কিন্তু হেই করেছি সেই করেছি, কিন্তু আজ পর্যন্ত একটা কিছু ডাক দিছে? এই যে এত কিছু হইতেছে, একবার রাস্তায় নামছে কোনোটা? আপনারা দেখছেন হাদির বিচার একটা নতুন ব্যবসা শুরু করছে। সেই জঙ্গি হাদির বিচারের জন্য এর আগে কত লাফালাফি, হাদি যখন মারা যায়, হাদির বউকে আমরা দেখলাম একটা বাক্সর মধ্যে ঢুকাইয়া তারপরে নিয়ে গেল সবাই ধৈরা যাতে পৃথিবীর কেউ না দেখতে পারে। তারপরে দ্বিতীয় সময় হাদির বউকে দেখলাম বিচারের দাবিতে যমুনার সামনে গিয়ে দাঁড়াইলো, ইচ্ছা মতো পিটাইলো, এমন পেদাইলো রে ভাই, ওর বউর পর্দা কোথায়, হ্যাঁ হিজাব নিকাব কোথায় খবর নাই, এই যে ওর বউ পলাইলো, আর হাদির বউরে কোথাও দেখা যায়নি আজ পর্যন্ত। আমার হাদির বিচার চাইগুলা দাঁড়াইতে। ইনকিলাব মঞ্চ এখন পর্যন্ত তুরস্কের টাকায় গুনুর করে যাচ্ছে। এই সংগঠন দেখবেন একটা আজ পর্যন্ত কোনো কাউকে ডাক দেয়নি গণমানুষকে যে হাদির বিচারের জন্য এই জায়গায় বড় সমাবেশ আপনারা সবাই আসে, ডাক দেয় না। কেন ডাক দেয় না? ওরা জানে ওরা ডাক দিলে কারা আসবে, কয়জন আসবে। ওদের এত এই 19 মাসের লুটপাটের যে টাকা, সেই টাকা থেকে গাড়ি ভাড়া দিয়া, সেই টাকা থেকে প্রত্যেক হাজিরায় আসার জন্য 1000 টাকা ক্যাশ দেবে, যাতায়াতের খরচ দেবে, গাড়ি ভাড়া দেবে। এইগুলো দেওয়ার পরে টাকা দিয়ে যে কজন আনতে পারবে ওই কজন আসবে, এর বাইরে একটা সাধারণ মানুষও আসবে না, ওরা জানে। অতএব ওদের এখন একমাত্র উপায় হচ্ছে গিয়ে বিএনপি লুঙ্গির তলে ঢোকা, যেভাবে আওয়ামী লীগের লুঙ্গির তলে ঢুকেছিল ওরা 17 বছর। এখন বিএনপি হিসেব করবে 20 কোটি জনগণের সমর্থন দেওয়া দল এনসিপিটা কোথায় যাবে, কি করবে এনসিপি, ওদের ভবিষ্যৎটা আপনি কি দেখতে পান? একটু কমেন্টসে জানাবেন যে এনসিপির ভবিষ্যৎ আপনার হিসেবে কি। ধন্যবাদ সবাইকে।